অনেকেই আমার কাছে আসেন, এসে বলেন যে আমার সন্তানকে কোনো রকম নিয়ন্ত্রণে রাখতে পারছি না। এই নিয়ন্ত্রণ রাখার মূল চাবিকাঠিটাকে জানতে হবে। যদি আপনি জন্মকুণ্ডলী দেখতে যান তাহলে কিন্তু আপনার ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাব যদি আপনার নেগেটিভিটি হয়, সে যদি অষ্টমের সঙ্গে কানেক্টিভিটি করছে, দ্বাদশ হাউসে বসে আছে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো 5, 8, 12 করেছে, এরকম যে কানেক্টিভিটি যদি ষষ্ঠ ভাবের অধিপতির সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সন্তানকে কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সঙ্গে যদি রাহু মঙ্গল আপনার এই ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি করে তাহলে সে কিন্তু আপনার কি করবে, সে প্রচুর পরিমাণে আইন সংক্রান্ত প্রবলেম, বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু করতে থাকবে। তাহলে গ্রহের যে আপনার ষষ্ঠ ভাবের যে আপনার কানেক্টিভিটি, সেটাকে ভালো করে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে এবার বাস্তু, বাস্তু যদি আপনার নর্থ ইস্টে আপনার ডিস্টার্ব থাকে তাহলে কি হবে, ব্রেনের অস্থিরতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, সে কিন্তু ব্রেনের স্টেবিলিটি হারাবে। তাকে যতই আপনি যা কিছু বোঝান না কেন সে কিন্তু কোনো রকমই বুঝতে চাইবে না। তাই নর্থ ইস্ট ঈশান কোণকে কোনো সময়ের জন্য ডিস্টার্বনেস করা যাবে না। অর্থাৎ জন্মকুণ্ডলী এবং বাস্তু, এই দুটোকে যদি আপনি ঠিকমতো ভাবে ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। না হলে কিন্তু সন্তানকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। এবং সাকসেসের মূল চাবিকাঠি হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন কিন্তু আপনার দিয়ে থাকে জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব এবং আমাদের ঈশান কোণকে ঠিক রাখতে হবে।